স্টুডেন্টস, আজকে তোমাদের সিএসএস এর 35 নম্বর ক্লাস। আজকে তোমাদের যে লেআউটটা ছিল এই লেআউটটা জাস্ট লিঙ্ক করে দেখাবো তোমাদের যে একটা ওয়েবসাইটে যতগুলো পেজ থাকে পেজগুলোর সঙ্গে কীভাবে লিঙ্ক করা হয়ে থাকে। আচ্ছা, 35 নম্বর ক্লাসে ঢুকে গেলাম। আমরা প্র্যাকটিস ফোল্ডারে যাই, এটা ওপেন করি। আচ্ছা, অন্যগুলো কেটে দিই, সিএসএসটা ওপেন করি। আচ্ছা, এটা আমাদের HTML কোড, এটা সিএসএস কোড। আমরা গত ক্লাসে শেষ করে দিয়েছি পুরোটা হোম পেজ ডিজাইন। আমরা এটা রান করি। আচ্ছা, আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। তোমরা জানো যে এই পর্যন্ত কাজ আমরা কত ক্লাসে করেছিলাম। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে জাস্ট এই যে দেখতে পাচ্ছ কিনা হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিস, কন্ট্রাক্ট, এখানে গিয়ে জাস্ট আমরা এই পেজগুলো ক্রিয়েট করে কীভাবে লিঙ্ক করতে হয়। যেন আমরা এখানে অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজে যাই, ব্লগ, সার্ভিস বা কন্ট্রাক্ট পেজে ক্লিক করলে আমাদের সেই পেজগুলোতে নেভিগেট হয় আর যেতে পারি আমরা। এটা কীভাবে করবো চলো দেখি আমরা। এটা একটা হবার হলে ভালো লাগতো দেখতে, এই রিড মোড়ে। আচ্ছা, একটা হবার দিয়ে এসে চলো। এখানে কী দেওয়া আছে? সার্ভিস এরিয়া। সরি, এটা না, আমরা আমাদের কোডে যাই। আমার প্রত্যেকটা তোমরা জানো হচ্ছে কমেন্টস করে করে কোড লিখেছি আমরা। কোডার এরিয়া, সার্ভিস এরিয়া। আচ্ছা, এখানে একটা হবার করতে পারি। হ্যাঁ, এটাই কপি করে নিই। আচ্ছা, এখানে এগুলো কেটে দিই আমরা। এখানে এগুলো হবার লিখে দিলাম। আর এখানে গিয়ে লিখে দিলাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড লিখলে হবে। আচ্ছা, আমরা এখানে রেড একটা কালার দিয়ে দিই। ধর এই কালারটাই নিব, আমরা ক্যাপচার করব। Ctrl+C, আমরা পিক্সি দ্বারা কালারটা কপি করলাম। আচ্ছা, আমি সেভ করে দিলাম। এবার আমরা দেখে আসি যে এটা পেয়েছি কিনা। হ্যাঁ, পাচ্ছে যে, তাই না? আমি লেখা কালারটা কালো করে দিই। এখানে কালারটা হচ্ছে কালো। আমরা জানি কালো কালারের কোড হচ্ছে 000। আচ্ছা, 3টা দিলে হবে বা 6টা, যখন তোমার একই রকম থাকবে তখন 3টা দিলেও কাজ করবে। অর্থাৎ আমার জানি হেক্সা কোড, এটা 6টা এখানে ডিজিট থাকে। আমার 3টে যদি একই রকম হয় তাহলে 3টা ব্যবহার করলেও কাজ করবে। লোড করলাম। এবার ধরলেই যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু দেখা যাচ্ছে। আমি চাইলে একটু বোল্ড করতে পারি এখানে, ফন্ট ওয়েট। আচ্ছা, আমি এখানে 700 দিয়ে দিলাম। আচ্ছা, আমরা 700 500 করে দিতে পারি, অর্থাৎ যদি বোল্ডও লিখতে পারি চাইলে। তাহলে একটু মোটা দেখাবে, ঠিক আছে? ধরলে যে একটু মোটা করে দেখাচ্ছে, দেখো এই যে একটু বড় হচ্ছে, মোটা দেখাচ্ছে যে। হ্যাঁ, মনে হচ্ছে একটু বড় হচ্ছে সিম্পলি থেকে, এখন একটু দেখতে বেশি ভালো লাগছে। আচ্ছা, তো আমাদের এটা উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই পেজগুলো ক্রিয়েট করে লিঙ্ক করে দেওয়া। তো আমাদের কীভাবে লিঙ্ক করা যায়। তো আমরা এই যে পেজটা দেখতে পাচ্ছ, সাধারণত প্রত্যেকটা ওয়েবসাইটে এই হেডার এবং ফুটার অংশ, অর্থাৎ এখান থেকে মেনু অংশ এবং লাস্টে গিয়ে ফুটার, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু থাকে। এটা শুধু মাঝখানে কন্টেন্টগুলো চেঞ্জ হয় প্রত্যেকটা পেজের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে হেড অংশ, হেড এবং কী হবে, পা এবং মাথা থাকবেই, শুধু মাঝখানে বডিটা চেঞ্জ হবে। তাহলে আমরা এটা কপি করে কাজ করতে পারি। তাহলে আমরা আমার প্রজেক্টে চলে যাই। তাহলে আমরা index.html যে ফাইলটা আছে এটাই কপি করলাম। আমি কন্ট্রোল চেপে ধরে টেনে ছেড়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে ইন্ডেক্স copy.html, মানে এটারই কপি। এটা এখানে গিয়ে আমি ধর নাম দিয়ে দিলাম about.html। আমাদের index.html অলরেডি আমরা কাজ করছি, তো দেখতে পাইছো এটা আমাদের index.html, অর্থাৎ হোম পেজ যেটা আছে। আর
যেটা আমরা এখন ক্রিয়েট করলাম অ্যাবাউট ডট এইচটিএমএল। চলো আমরা একটু অপারেশন চালাই এই কোডে। অ্যাবাউট ডট এইচটিএমএল আমরা ওপেন করে এটাকে আমরা কি করলাম, হ্যাঁ এটাকে আমি এখানে লিখে দিতে পারি। আচ্ছা টাইটেলটা থাক, সমস্যা নেই। আচ্ছা তা আমাদের কি থাকবে দেখো, আমাদের এখানে এই যে হেডার এরিয়াটা থাকবে এবং ন্যাপ থাকবে, হ্যাঁ। আচ্ছা ব্যানার এরিয়ার জায়গায় আমরা এখানে যে কাজটা করবো, ব্যানার এরিয়ার যে জায়গাটা আছে, হ্যাঁ এই জায়গা থেকে সার্ভিস এরিয়া থাকবে না আমাদের এখানে। সার্ভিস এরিয়া কেটে দিলাম এখান থেকে। এখানে দেখো সার্ভিস এরিয়া স্টার্ট, এখানে সার্ভিস এরিয়া এন্ড, এই পুরো কোডটা অপারেশন করলাম আমরা, হ্যাঁ সার্ভিসের স্টার্ট এবং এন্ড শেষ করে দিলাম। আচ্ছা আর যেটা ব্যানার এরিয়া আছে ব্যানার এরিয়াও থাকবে না, এটা ভ্যানিশ করে দিলাম। ঠিক আছে, এই কোডটা রান করে দেখি কেমন দেখাচ্ছে আমাদের। দেখো তাহলে আমাদের এখানে কিছু নেই কিন্তু, অর্থাৎ এখানে ওয়েবসাইট হেডার আছে, এখানে মেনু আছে, আর এখানে ফুটার আছে, মাঝখানে কন্টেন্ট কিন্তু কিছুই নেই। হ্যাঁ আমরা যে কাজটা করবো এইটা, সেটা হচ্ছে যে একটা এরিয়া এখানে নিয়ে নিলাম, মনে করো ব্যানার এরিয়া যেটা আসছিল নেভিগেশন এরিয়াতে থাকবেই এন্ড এখানে। আচ্ছা এখানে লিখলাম হচ্ছে যে অ্যাবাউট আস এরিয়া স্টার্ট, আস এরিয়া স্টার্ট, আর অ্যাবাউট আস এরিয়া হচ্ছে এন্ড, এটা দিয়ে দিলাম মনে করো। আর ভিতরে আমরা কোড দিয়ে দিব। আমরা যে কাজটি করতে পারি এই পেজে কি থাকবে, আমাদের একটা হেডিং থাকবে। ও আচ্ছা আমরা একটা ডিপ নিয়ে নিই, তাহলে দেখাচ্ছে আমাদের ডিপ যেহেতু আছে, এই যে আমাদের এটা হচ্ছে যে হেডার ডিপ, টপ নেপ মানে মেনু ডিপ, এটা ফুটার ডিপ। আমরা এখানে নতুন একটা ডিপ নিতে পারি, ডিপ ক্লাস নিলাম। আচ্ছা নেওয়ার পরে এখানে গিয়ে আমি এর নাম দিয়ে দিলাম, মনে করো অ্যাবাউট আস এরিয়া, অ্যাবাউট এরিয়া, অ্যাবাউট আস এরিয়া। একটা নাম দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখো এই অ্যাবাউট আস এরিয়াতে কী করবো, জাস্ট আমি একটা হেডিং ট্যাগ নিতে পারি H2, নিয়ে নিলাম H2 হেডিং ট্যাগ। এখানে লিখলাম যে ওয়েলকাম টু অ্যাবাউট আস পেজ, ওয়েলকাম টু অ্যাবাউট আস পেজ লিখে দিলাম মনে রাখো। আর এর ভিতরে একটা কি করি, একটা পি নিয়ে নিই, পি নিলাম। পি নিয়ে এর ভিতরে কন্টেন্ট আমরা দিই, অনলাইন থেকে কন্টেন্ট কিছু নিয়ে এসে এখানে সার্চ করে লরেম ইপসাম, লরেম ইপসাম মানে এই ডেমো টেক্সট বলা হয় এটাকে, তোমার জানো অনলাইন থেকে এই টেক্সটগুলো নিয়ে এসে তোমার ডেমো টেক্সটে ব্যবহার করতে পারো। আচ্ছা আমরা এখানে সার্চ করি, এবার নেট স্লো হয়ে গেল নাকি। আচ্ছা মেমরি কিছু লিখে দিই, হ্যাঁ আমাদের তো অনেক টেক্সট বা কন্টেন্ট আমি লিখে দিই এখানে। তাহলে লিখে দিলাম এখানে যে লরেম ইপসাম সিড ক্যামেট, এরকম একটা কন্টেন্ট থাকে।
তো দেখো তোমরা, আমরা হচ্ছে যে লিখছিলাম, এখানে নেটের একটু সমস্যা হয়েছিল, এই জন্য কন্টেন্ট আসে নাই। তাহলে এখান থেকে কপি করলাম, ধরো এই লেখাটাই কপি করলাম এখান থেকে, কপি করে এখানে দিয়ে দিলাম, তার ভিতরে এই প্যারাগ্রাফের ভিতরে দিয়ে দিলাম কিছু কন্টেন্ট, মনে করে এমনিতেই ডেমো কন্টেন্ট। হ্যাঁ, একটু বেশি করে দিয়ে দিই, এরকম দিয়ে দিলাম। আচ্ছা, যদি রান করে এবার দেখি আমরা কেমন দেখাচ্ছে। এই দেখো চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। হ্যাঁ, অ্যাবাউট পেজ। তো যদি আমরা এখানে গিয়ে সেকশন অ্যাড করে দিই তাহলে বেশি ভালো লাগবে। অ্যাবাউট আছে, এরিয়া আছে, এটা কপি করলে আমাদের স্টাইল ডট সিএসএস আছে না, আচ্ছা, আমাদের কাজটা করতে কমেন্টসের মাধ্যমে এখানে ইয়ে করতে হবে, তোমার বলে দিতে হবে যে কোনটা কার জন্য কোড, মানে কোন পেজের জন্য তুমি কোড লিখতেছো বলে না দিলে খুঁজতে কষ্ট হবে তোমার জন্য। স্টাইল দ্য অ্যাবাউট আস এরিয়া, অ্যাবাউট আস এরিয়া দেখলাম, ঠিক আছে। জাস্ট একটা আমরা কালার দিয়ে দিই, ওই জন্য ফুটারে একটা কালার দিয়ে দিচ্ছি, দেখো যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, মনে করো সাদার মতো একটা কালার। হ্যাঁ, তাহলে দেখছে কালার দেখতে পাচ্ছ এখানে, এটা অ্যাবাউট আস পেজের মনে করো যে পেজ দিয়ে আমরা এর চাইলে একটু মাঝখানে দিতে পারি আর একটু প্যাডিং দিতে পারি, ঠিক আছে। লেখাটাতে প্যাডিং দিলে কি হবে, ভালো লাগবে দেখতে, উপরে নিচে, আর এটাকে মাঝখানে দিলে একটু ভালো লাগবে, তাহলে তোমরা বুঝতে পারো যে অ্যাবাউট আস পেজ। তাহলে আমি এখানে গিয়ে এটা মনে করো নিলাম হচ্ছে একটা H2, একটা নিলাম P, একটা H2P। H2 কি গেলাম, এখানে লিখে দিলাম টেক্সট এরিয়া সেন্টার, টেক্সট এরিয়া, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন সেন্টার। তাহলে এটা মাঝখানে চলে যাবে, এই যে মাঝখানে চলে আসলো। আর এখানে এখানে একটা প্যাডিং দিতে হবে, ঠিক আছে। প্যাডিং দিলে কি হবে, এই কন্টেন্টগুলো দেখো একটু ঠিকই গেছে এর সাথে, একটা প্যাডিং ব্যবহার করি এখানে, প্যাডিং দিলাম এখানে হয়তো 20 px, সেভ করলাম, লোড করলাম, এই দেখো উপর নিচ থেকে প্যাডিং নিয়েছে। হ্যাঁ, আমি তাহলে আর একটু বাড়াতে পারি, রাইট ক্লিক করে এই যে 20 পিক্সেল দিচ্ছে, আমি এখানে একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, কন্টেন্টটা হচ্ছে, আচ্ছা, মার্জিন টপ 0 করে দিই, এখান থেকে একটা মার্জিন নিয়েছে। আচ্ছা, এটা আমাদের উপরে নিচে এত দরকার নেই, আমরা প্যাডিং এভাবে নিতে পারি কিন্তু। হ্যাঁ, দেখো এটা হচ্ছে যে প্যাডিং 50 পিক্সেল, 50 পিক্সেল, আর এটা কমিয়ে দিই, উপরে নিচে কমিয়ে দিই, দেখো দুই সাইডে প্যাডিং হলে ভালো লাগবে। আচ্ছা, দেখো এখানে 4টে প্যারামিটার নিতে পারি চাইলে, এখানে 8টা নিয়ে নিলাম,
50 px। এখন দেখো এটা হচ্ছে যে উপরে নিচে আঁকড়ে নিলাম 50 px। এখন দেখো প্রথমে এটা হচ্ছে উপরে, উপরে প্যাডিংটা কমিয়ে দিব, ঠিক আছে, উপরেরটা কমিয়ে দিলাম প্যাডিং, সরি, 10 px থাকলো। তারপর ডানে বামে ঠিক আছে, ডানে ঠিক আছে, বামে ঠিক আছে, আর নিচে ঠিক নেই, নিচে একটু বাড়িয়ে দিই, নিচে বাড়িয়ে দিলাম। আচ্ছা, ডান দিকেও ঠিক আছে, আর এটা আমরা দিয়ে দিই ওখানে পিতে। তোমরা জানো যে আমরা এইভাবে প্যাডিং ব্যবহার করতে পারি, ঠিক আছে, আমরা একবার না লিখে এইভাবে যে প্যাডিং টপ, হ্যাঁ, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, এভাবে না লিখে এইভাবে লিখতে পারি। এই 4টা আমি প্যারামিটার দিয়ে দিলাম, তোমাদেরকে শিখিয়েছি, এগুলো ব্যবহার করে অভ্যাস করতে হবে এখন, যেগুলো আমরা বাস্তবে ব্যবহার করছি। আমরা প্যাডিং মার্জিন টপ কেন 0 দিলাম, অটোমেটিক একটা মার্জিন এখানে নিচ্ছিল, সেই মার্জিনটা না নিই, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে যে এখানে গিয়ে এটাকে একটু মার্জিন টপ দিয়ে দিই, প্যাডিং টপ দিয়ে দিই, এই যে H2 প্যাডিং টপ 5 px, এই যে চল্লিশ পিক্সেল, ঠিক আছে, দেখতে একটু ভালো লাগে। তারপরে এখানে গিয়ে আমি ফ্রন্ট সাইজ দিলাম, ফ্রন্ট সাইজ 30 px, একটু বড় করে দিলাম, হ্যাঁ, ওয়েলকাম টু অ্যাবাউট আ স্পেস, বেশি বড় হয়ে গেছে, 30 পিক্সেলই থাক। আমরা কিন্তু অ্যাবাউট আ স্পেস ডিজাইন করে ফেললাম। জাস্ট আমরা এই একটা কোড লিখলাম, এই যে অ্যাবাউট আস, অ্যাবাউট, এটা ঠিক আছে, এটা অ্যাবাউট স্পেস জন্য কন্টেন্ট। এখন দেখো আমাদের এটা কিন্তু হয়ে গেছে, এটা আমাদের ওয়েব ডিজাইন আইটি, হ্যাঁ, রাজশাহী, এটা হচ্ছে মেনু আমাদের, এটা ওয়েলকাম টু অ্যাবাউট আস স্পেস, এটা এটা অ্যাবাউট আস সম্পর্কে লেখা আছে আমাদের সম্পর্কে, ঠিক আছে। চাইলে কন্টেন্ট আরো বাড়িয়ে দিতে পারি, এখানে চাইলে তোমার যে কন্টেন্ট এখানে আছে, এই পিটা কপি করলাম, পিটা কপি করে আমি নিচে আরেকটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, তাহলে একটা পি হলো, ওই একটা পি, তাহলে দুইটা প্যারা শো করবে এটা, হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাহলে এখানে অনেক বেশি স্পেস নিয়ে নিয়েছে, মার্জিন টপ দিয়েছি আমরা এই জন্য, এখানে একটা ফেরা একটা ফেরা, কিন্তু এত স্পেস নেওয়ার কারণ কি মাঝখানে? ও আচ্ছা, আমরা এখানে অনেক প্যাডিং দিয়েছিলাম, হ্যাঁ, 50 পিক্সেল মতো প্যাডিং দিয়েছি উপরে নিচে, এই প্যাডিংটা কমিয়ে দিতে হবে। এর উপর দিকে আচ্ছা রিলোড করি, এর উপর দিকে আচ্ছা পিটা বাদ দিয়ে দিন, এখানে পি থাক, আমি এই পিটা বাদ দিই। আচ্ছা, তাহলে একসাথে কন্টেন্টগুলো দেখাচ্ছে, হ্যাঁ, কন্টেন্ট লিখেছি, চাইলে আমরা এখানে একটা ব্রেক ব্যবহার করতে পারি, আর একটা পি না নিয়ে আমি কি করেছি এখানে আচ্ছা, এখানে একটা কি হলো, প্যারাগ্রাফ হয়ে গেল, দেখতে ভালো লাগছে এখন, তাই না? এই যে তাহলে ওয়েলকাম টু অ্যাবাউট আ স্পেস,
আমাদের অ্যাবাউট স্পেস ডিজাইন করা কমপ্লিট। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে কিন্তু এই যে এটা তো আমরা দেখলাম, এটা আমাদের হোম পেজ। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট স্পেস। আর আমি এখানে লিঙ্ক করতে হবে যে হোম পেজে ক্লিক করলে হোম পেজে যাবে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আস যাবে। আমরা দেখি যাচ্ছে কিনা। আর এটা কেটে দিলাম। এখন দেখো লিঙ্কটা কিভাবে করবা, লিঙ্কটা কিভাবে করবে দেখো। আমাদের এখানে দুইটা পেজ আছে, অ্যাবাউট ডট এইচটিএমএল, ইন্ডেক্স ডট এইচটিএমএল। প্রথমে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ঢুকতে হবে। ঢুকে আমাদের এই যে দেখতে পাচ্ছ মেনু আছে এখানে, আমাদের এই যে টপ ন্যাপ মেনু, অর্থাৎ এই যে মেনু দেখতে পাচ্ছ, এর ভিতরে লিঙ্ক দিতে হবে। হ্যাঁ, ধরো আমাদের হোম পেজের নাম কি, আমাদের হোম পেজের নাম হচ্ছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই যে এই নামটা, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা কপি করলাম। কপি করার পরে এই যে এখানে দিতে হবে আমাদের হোম পেজের লিঙ্ক আছে, এইটা এটা দিতে হবে। হ্যাঁ, আর অ্যাবাউট পেজের নামটা কি, অ্যাবাউট ডট এইচটিএমএল। এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল, এটা কপি করলাম, এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমার কিন্তু দুইটা লিঙ্ক হয়ে গেছে অলরেডি, ইন্ডেক্স ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল। এখন আমাদের অ্যাবাউট পেজ যেটা আমাদের, সেখানে কিন্তু আমাদের মেনু আছে, এই যে সেখানে একই বিষয় হতে হবে। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটা এখানে গিয়ে দিতে হবে। কোন পেজ এটা, আমাদের হচ্ছে অ্যাবাউট পেজ কিন্তু এটা, এই যে আমরা যেটা করলাম। আবার এই অ্যাবাউট ডট এইচটিএমএল এটা দিতে হবে। এটা সেভ করলাম, এবার রিলোড করব। এখন দেখো আমাদের এটা হোম পেজে কিন্তু আমরা আছি। আমি যাবো এখানে অ্যাবাউট পেজে ক্লিক করি, এই দেখো চলে আসছে অ্যাবাউট পেজে। দেখতে পেলা কি, আমাদের এখানে হোম পেজে ক্লিক করি, হোম পেজে ক্লিক করলাম, এই দেখো আমাদের হোম পেজে চলে আসছে। অ্যাবাউট পেজে ক্লিক করে যে অ্যাবাউট পেজ, ওয়েলকাম টু অ্যাবাউট আস পেজ। ঠিক আছে, অ্যাবাউট আস পেজ চলে আসলো। ওরা হোম পেজে মাউস দিয়ে ক্লিক করলাম, এই দেখো তাহলে আমাদের হোম পেজে চলে আসলো। এবার কি করতে হবে, পেজগুলো আমরা খুব সহজেই লিঙ্ক করতে পারি। তোমাদের একটা পেজ লিঙ্ক করে থাকলে এভাবে আমাদের ব্লগ পেজ, সার্ভিস পেজ বা কন্ট্যাক্ট পেজ, হ্যাঁ এরকম আমরা লিঙ্ক করতে পারি। ধরো আমি এখানে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করব, তৈরি করে দেখাই সিম্পলি। আচ্ছা, আমরা এটা ওই অ্যাবাউট ডট এইচটিএমএলটা কপি করলাম। তোমাদের সিম্পলি একটা জিনিস দেখা, এখানে ভালো লাগবে না, এর সময় লাগবে না। লিখলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এই কন্ট্যাক্ট ডট এইচটিএমএল অ্যাবাউট আমরা করেছি, ইন্ডেক্স করেছি, কন্ট্যাক্ট করলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। এবারে ঢুকলাম, ঢোকার পর এখানে লিখলাম এই যে কন্ট্যাক্ট আস এরিয়া, কন্ট্যাক্ট আস এরিয়া লিখলাম। ঠিক আছে। আচ্ছা, আর এখানে গেলে ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস পেজ, কন্ট্যাক্ট আস পেজ লিখে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখানে কি করব, এই প্যারাগ্রাফ না নিয়ে আমরা হচ্ছে যে একটা গুগল ম্যাপ দিয়ে দিই। ঠিক আছে, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। আচ্ছা, তো গুগল ম্যাপ কীভাবে অ্যাড করতে হয় তোমাদের একটু দেখিয়ে দিই, দেখে তোমাদের ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে, আজকে তো অনেক মানে প্রথম থেকে আলোচনা হয়ে গেছে। তো আমরা এখানে এই যে কন্ট্যাক্ট আস, এই ক্লাসের নামটা নিই, এইটা কন্ট্যাক্ট আস এরিয়া। সিসিসি গিয়ে তো ইয়ে করতে হবে। আচ্ছা, এটাই কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। আর এখানে স্টাইল দ্য কন্ট্যাক্ট আস এরিয়া, কন্ট্যাক্ট আস এরিয়া, এখানে শুধু কন্ট্যাক্ট লিখে দিলাম, কারণ আমার কি আছে এখানে, এই যে কন্ট্যাক্ট নাম দিয়েছি, এটা মানে এই ক্লাসের নামটা দিয়ে দিতে হবে ওখানে, তাহলে ওখানে অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম এটা H2, এখানে পি দরকার নেই আমাদের। আচ্ছা, তারপরে দিয়ে দিই এখানে পি যদিও নেই এখানে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, আমরা একটু দেখে আসি।
এটাকে রান করে দেখে আসি। contact.html, যেমন দেখছি ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস পেজ, বাট আমরা এখানে কি দেওয়া আছে, আমাদের এখানে জাস্ট কন্টেন্ট দেওয়া আছে। আমরা এখানে গুগল ম্যাপ অ্যাড করে দিই, ঠিক আছে? তো আমাদের ভালো লাগবে না। গুগল ম্যাপ কীভাবে অ্যাড করতে হয় চলো দেখি। আমরা অনলাইন থেকে গুগল ম্যাপ অ্যাড করতে পারি। তো প্রথমে এখানে চলে যেতে হবে। তুমি এখানে লিখলা, অথবা তুমি এখানে লিখতে পারো গুগল ম্যাপ। আমাদের পজিশনটা দিয়ে দেবে এখান থেকে, এই যে maps.google.com, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে গিয়ে তুমি তোমার লোকেশনটা অ্যাড করে দিবা, তুমি যেখানে আসো। হ্যাঁ, এখানে গিয়ে আমি লিখলাম, মনে করো যে রাজশাহী আর এ যে এস রাজশাহী উপশহর, এই যে উপশহর রাজশাহী দিয়ে দিলাম এটা। আমি এখানে রাজশাহী উপশহর SME, হ্যাঁ, এই দেখো রাজশাহী উপশহর ঠিকানা সব চলে আসছে এখানে কিন্তু, ঠিক আছে? এবং তোমার দেখাচ্ছে এখানে টিক চিহ্ন সহ দেখাবে। পার্কটা তুমি আরও চিহ্নিত যদি করে দাও, বা রাজশাহী রেলওয়ে স্টেশন, এই যে স্টেশন রাজশাহী, এটা দিলাম। এই দেখো চলে আসছে রেল স্টেশন ছবি সহ অলরেডি চলে আসছে এখানে। তো আমি যেটা অ্যাড করে দিতেছি এখন, এটা এইভাবে এখানে একটা বাটন আছে শেয়ার নামে, ঠিক আছে? রাজশাহী উপশহর রাজশাহী। আচ্ছা, আর এটা আমি অ্যাড করে দিব, ঠিক আছে? এই ম্যাপটা চিহ্নিত করে দেখাচ্ছে। তাহলে এখানে শেয়ারে ক্লিক করতে হবে, দেখাচ্ছে শেয়ার, এখানে শেয়ারে ক্লিক করলাম। শেয়ারে ক্লিক করবো, এখানে একটা ইয়ে আছে, লিঙ্ক আছে এখানে, ঠিক আছে? এই লিঙ্কটা হচ্ছে ইমবেড এ ম্যাপ, এখানে ক্লিক করতে হবে। ইমবেড ম্যাপ করার পরে তুমি কোন সাইজ নিবা ম্যাপটা, এই যে গুগল ম্যাপ চলে আসছে। এখানে দেখাচ্ছে তুমি স্মল নিতে পারবা, এরকম ছোট্ট হবে। এখানে মিডিয়াম নিতে পারবা, এখানে গিয়ে লার্জ নিতে পারবে। হ্যাঁ, এর চেয়ে বড় দিতে চাও তো দেখাচ্ছে এখানে কাস্টম সাইজ দিতে হবে। তাহলে তুমি এখানে সাইজ উল্লেখ করতে পারবে যে কোন ম্যাপ তুমি নিবা, কোন সাইজের নিবা। আমি এখানে মিডিয়ামটা নিলাম, ঠিক আছে? বা এখানে লার্জটা নিতে পারি চাইলে, একটু বড় করে দেখাবে তাহলে পুরো পেজে এর নিলাম। এরপরে যে কপি HTML, এখানে ক্লিক করলাম, তাহলে লিঙ্কটা কপি হয়ে গেল। তো সেই লিঙ্কটা নিচে কোথায় দিবা, এখানে দিয়ে দিলাম। যে পি দেওয়া আছে আমাদের কন্ট্যাক্টের HTML-এ, পি না দিয়ে এখানে দিয়ে দিলাম। এবার সেভ করলাম এখানে, এই দেখো গুগল ম্যাপ চলে এসেছে। আমরা এখন যদি এই আমাদের এই পেজটাকে রান করি, তাহলে দেখতে পাবা গুগল ম্যাপ এখানে চলে যাবে, লোড হচ্ছে, ঠিক আছে? এই দেখো এই যে চলে আসছে এখানে, একদিকে সরে আসছে এটা, এটা দেখাচ্ছে। আমরা ইয়ে করতে পারি, সেন্টারে দিতে পারি। আর এখানে দেখো হাইট উইডথ আছে 800, হ্যাঁ, চাইলে বাড়াতে পারো এইভাবে, 900 বা 1100 দিয়ে দিলাম। আরো বড় হয়ে গেল, ঠিক আছে? আর যদি একটু মাঝখানে নিতে চাই, আরো নিতে পারবো। আচ্ছা, 1000 করে দিই, উইথ 1000।
আচ্ছা, আই ফ্রেম এটা আছে। তো আমি যদি এটা কোনো এই যে এইটা যেটা আছে, আমার এখানে আসলাম, আচ্ছা এখানে দেখাচ্ছে যে মার্জিন লেফট 50 পিক্সেল। আচ্ছা, বাম দিয়ে একটু মার্জিন লেফট দিয়ে দিলাম, ঠিক আছে। একটু দিতে হবে, 80 পিক্সেল দিলাম। আচ্ছা, এর মাঝখানে চলে আসছে যে, হ্যাঁ, যে উপশহর আছে, আর নিচে এসে ঠিক আছে একবারে। প্যাডিং বটম 30 পিক্সেল, সেভ করলাম। আচ্ছা দেখো, আর নিচ থেকে কি হয়েছে, প্যাডিং নিয়ে নিয়েছে, এই যে এটা 50 পিক্সেল দিয়ে দিই। আচ্ছা, এমনি সিম্পলি তোমাদের গুগল ম্যাপ অ্যাড করে দেখালাম কিভাবে অ্যাড করতে হয় গুগল ম্যাপ। এই যে দেখতে পাচ্ছ, ওয়েলকাম টু কন্ট্যাক্ট আস পেজ। আমরা জাস্ট এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম দিতে পারি, সব কিছু দিতে পারি। তো নেটটা থাকলে কিন্তু এটা পাবে না, অনলাইন থেকে ডিরেক্টলি পাচ্ছে, কারণ আমরা কি করেছি এখানে কন্ট্যাক্ট আস পেজে গুগল থেকে নিয়ে এসে আমরা এমবিএন লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আই ফ্রেমের মধ্যে এসআরসি, হ্যাঁ। তো জাস্ট আমরা এই পেজটা অ্যাড করে দিব। যেমন আমরা এখানে হোমে ক্লিক করে কি হচ্ছে, যে হোমে চলে আসছে, হোম পেজে, তাই না। অ্যাবাউটে ক্লিক করলেই চলে আসছে অ্যাবাউট পেজে, এগুলো বিষয়। বাট কন্ট্যাক্ট ক্লিক আসছে কি, আসছে না। তাহলে আমরা যে কাজটা করতে হবে, এখানে গিয়ে এখানে আমাদের যে পেজটা আছে, এই যে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এটা নিলাম, নেওয়ার পরে এখানে গিয়ে দিয়ে দিলাম কোথায়, আর প্রথমে এখানে দিই কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, কন্ট্যাক্ট পেজ দিয়ে দিলাম। তারপরে অ্যাবাউটের এখানে খুলতে হবে, সবগুলো তো মেনুতেই কন্ট্যাক্ট এইচটিএমএল আছে, এই হলো বিষয়। আর সেভ করলাম, এখানেও সেভ করলাম। এখানে এসে আমাদের মেনু কোথায়, এখানে এখানে দিয়ে দিলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এবার সেভ করে দিলাম। তাহলে আমাদের লিঙ্ক হয়ে গেল। এখন রিলোড করলাম, সব কেটে দিই। এখন থেকে এটা আমাদের হোম পেজ, এই যে হোম পেজে চলে এসেছে। আমরা এখানে ক্লিক করলে কোথায় আসতেছে, আমরা হোম পেজে চলে আসতেছে। এখানে আবার অ্যাবাউট পেজে ক্লিক করলাম, এই চলে আসছে ওয়েলকাম টু অ্যাবাউট আস পেজ, ঠিক আছে। এবার কন্ট্যাক্ট পেজ আমি ক্লিক করবো, কন্ট্যাক্ট পেজে ক্লিক করলাম, এই দেখো আমাদের কন্ট্যাক্ট পেজে কিন্তু আমার চলে আসছে অলরেডি, যে লোড হচ্ছে ম্যাপ, ঠিক আছে। এইভাবে আমরা কী করতে পারি, প্রত্যেকটা পেজ আলাদা আলাদাভাবে ক্রিয়েট করে আমরা লিঙ্ক করে দিতে পারি। তার যে পেজে ক্লিক করবো আমাদের সেই পেজ অলরেডি চলে আসবে। এখানে হোম পেজে ক্লিক করলাম, এই যে হোম পেজে চলে আসলো, ঠিক আছে। অ্যাবাউট পেজে ক্লিক করলে অ্যাবাউট পেজ আসতেছে, এবং কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে এই যে অটোমেটিক্যালি আমাদের কন্ট্যাক্ট পেজ চলে আসতে পেরেছি, গুগল ম্যাপের কন্ট্যাক্ট পেজ। এইভাবে কী করতে পারি, আমরা বিভিন্ন পেজগুলো ক্রিয়েট করে আমরা সুন্দরভাবে এখানে লিঙ্ক করে দিতে পারি। নিশ্চয় বুঝতে পারলাম যে কীভাবে অ্যাকচুয়ালি মানে একটা ওয়েবসাইটের, পরিপূর্ণ একটা ওয়েবসাইটের ক্ষেত্রে কীভাবে বিভিন্ন পেজ ক্রিয়েট করে সে পেজগুলো খুব সহজে লিঙ্ক করা যায়, হ্যাঁ। তো আমরা হচ্ছে যে সাধারণ এইচটিএমএল এবং সিএসএস তো দুটোই শেষ। তা আমরা সামনের ক্লাসে
তোমাদের সাধারণ এইচটিএমএল এবং সিএসএস শেষ করে দিলাম আজকের ক্লাসের মাধ্যমে। তো তোমরা এখন দেখাচ্ছে সিম্পলি এমনি এই ধরনের সাধারণ ওয়েবসাইট তৈরি করতে পারবা এইচটিএমএল এবং সিএসএস ব্যবহার করে, হ্যাঁ, এবং পেজগুলো লিঙ্ক করতে পারবে। সামনের ক্লাসে আমরা কি করব? সামনের ক্লাসে অ্যাডভান্স লেভেলের সিএসএস আছে, সে অ্যাডভান্স লেভেলের কিছু সিএসএস শিখবো। অ্যাডভান্স লেভেলের সিএসএস শিখলে তোমরা দেখাচ্ছে ওয়েবসাইটকে আরও অ্যাট্রাকটিভ, সুন্দরভাবে, আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে পারবে। তো তারপর আমরা দেখাচ্ছে যে টোটাল ফুলস্ট্যাক আর জাভাস্ক্রিপ্ট শিখবো ইনশাল্লাহ। আজকে তোমাদের ক্লাসটা এ পর্যন্তই। সবাই প্র্যাকটিস করো ভালো করে, আর কোনো অসুবিধা হলে আমাকে নক করো। স্যার এই বিষয়ে বুঝতে পারি নাই, এক্সট্রাভাবে তোমাদের আমি ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।